তো হ্যালো ফ্রেন্ডস, আজকে ফিরে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তো আমি এখানে কড়াইটাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর আজকে আমি বানাতে চলেছি পুঁই শাক। পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ছিম দিয়ে আমি এটা আগে থেকেই একটা সিটি দিয়ে রেখেছিলাম। আর এখানে আমি মাছের মাথা নিয়েছি অর্ধেক, আর এখানে 200 গ্রাম মাছের তেল নিয়েছি। এই মাছের কাটা আর তেল দিয়ে হবে বাঙালি স্টাইলে পুঁই শাকের তেল চচ্চড়ি। তো আমার তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে। তো পুঁই শাকে মাছের কাটা আর তেল চচ্চড়ি দিয়ে যে করবো আমি এটা, তার জন্য আমাকে 5 ফোড়ন, এটা আমাকে ফোড়ন দিতে হবে। এই 1 চামচ মতন আমি এখানে নিলাম। এবার এই ফোড়নেই আমি এই পুঁই শাকটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। তো আমার দেওয়া হয়ে গেল। এবার এটিকে আমি ভালো করে, যতক্ষণ না ভাজা না হচ্ছে খুব ভালো করে ভাজতে লাগবে, যতক্ষণ আমার ভাজা না হচ্ছে। তো এবার আমি এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করলাম, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি এই জন্যই দিলাম, যেহেতু আমি মাছের তেল দেবো, তো মাছের কাটা তেল দিয়ে একটা মতো আঁশটে গন্ধ আসবে। আর পুঁই শাক নিরামিষ করে করলে অনেকে মিষ্টি দেয়, কিন্তু এখানে যেহেতু মাছের কাটা চচ্চড়ি, তো সেহেতু মিষ্টিটা প্রয়োজন নেই। এবার যারা মনে করবেন যে না একটু দেবো স্বাদ আনার জন্য, মিষ্টিটা আসলে অ্যাকচুয়ালি স্বাদ আসে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে, দরকার নেই দেওয়াটা। আমার মতে না দেওয়াটাই ভালো। এই সব উপকরণ গুলো আমি আবারও ভালো করে একসাথে মিশিয়ে নেব। তো আমার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছিল। এবার আমি এই যে মাথাটা আগে থেকে ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। বেশি ভাঙবো না, বেশি ভাঙলে দিলে কাটা কাটা হয়ে যাবে। আর উপর থেকে এই তেলটাও আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এই একই সাথে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, এটা আমি অ্যাড করলাম। এই সব উপকরণ গুলোকে আবারও খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমার তরকারিটা থেকে না বেশ তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল এসছে। কাটা তেল দিয়ে আমার কষানোটা হয়ে গেছে। এবার এখানে আমি বললাম না আগে সর্ষের লঙ্কা বাটা দিয়েছি, আর এখানে আমি ঠিক 1 কাপের 1 কাপ জল মেপে রেখেছিলাম, এটা আমি উপর থেকে দিয়ে দিলাম। খুব বেশি জলের দরকার নেই, কারণ এটা তো চচ্চড়ি, একটু মাখা মাখাই হবে, তাই জন্য আমি খুব বেশি জলটা ইউজ করলাম না। এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটি চচ্চড়ির মধ্যে যতক্ষণ না ঢোকে ততক্ষণ আমাকে এটা কুক হতে দিতে হবে। ম্যাক্সিমাম 15 মিনিট তো কুক হতেই হবে। ফিরে আসছি 15 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুঁই শাকের কাটা চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।
তো দেখুন আমার তো একদমই রেডি হয়ে গেল পুঁই শাকের মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে কাঁটা চচ্চড়ি। এবার এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটি মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন কোনো রান্নার ভিডিও দেব তা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।